ধৃত জঙ্গি মুর্শিদাবাদে ধৃত জঙ্গি, সেদিকে খবর আমরা নজর রাখবো। তাকে জেরা চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে টাকা আসতো দুবাই থেকে। ধৃত মনিরুল, তাকে জেরা করে জানতে পারা যাচ্ছে স্লিপার সেলের সদস্য মনিরুল শেখ, জানতে পারা যাচ্ছে আব্বাস আলীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকত দুবাই থেকে। তার প্রমাণও পাওয়া গিয়েছে, গোয়েন্দাদের নজরে রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট। জেএমবির সঙ্গে পাকিস্তান জঙ্গি সংগঠনের যোগ বলে জানতে পারা যাচ্ছে। অর্থাৎ শুধু জেএমবি নয়, পাকিস্তানের জঙ্গি সংগঠনের যোগও রয়েছে। ইন্দ্রাশিস রয়েছে আমাদের সঙ্গে, চলে যাবো সরাসরি ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, এই টাকাটা ঢুকতো ঠিক কিভাবে, কারা টাকা পাঠাতো, কিভাবে জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ, কি জানতে পারা যাচ্ছে? দেখো সমাদৃতা, এই যে সাদ রাদি, তাকে কিন্তু পুলিশ ইতিমধ্যে কেরল থেকে অসম এসে তাকে অ্যারেস্ট করেছে। এবং এই সাদ রাদি সহ মুর্শিদাবাদের যারা স্লিপার সেলের দুজন সদস্য, অর্থাৎ এই মনিরুল শেখ এবং আব্বাস আলী, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। যেটা গোয়েন্দাদের কাছে এখনো পর্যন্ত তথ্য তারা পেয়েছেন যে এই যে মুর্শিদাবাদের যে দুজন স্লিপার সেলের যারা সদস্য রয়েছে, এই মনিরুল শেখ এবং আব্বাস আলী, তাদের অ্যাকাউন্টে কিন্তু দুবাই থেকে টাকা পাঠানো হতো এবং সেই টাকাটা পাঠানো হতো জঙ্গি সংগঠনকে চাঙ্গা করার জন্য। যেটা জেরাই সাদরাদি স্বীকার করে নিয়েছে যে জসিমউদ্দিন রহমানি, এবিটির যে প্রধান রয়েছে জসিমউদ্দিন রহমানি, সে কিন্তু এই সাদরাদিকে কিন্তু বিভিন্ন যে সমস্ত পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তাদেরকে অ্যাড করা হতো, অর্থাৎ সাদরাদিকে অ্যাড করা হয়েছিল। এবং সেখান থেকেই এই ভারতে চলে আসা সাদরাদির এবং হরিহরপাড়াতে এসে তার আস্তানা গিয়ে কার্যত বসবাস শুরু করেছিল এই সাদরাদি। এই মনিরুল শেখ তার বাড়িতে এবং তার বাড়ি সংলগ্ন যে তার আত্মীয়র বাড়ি কার্যত ভাড়ায় নেওয়া হয়েছিল, এই সাদরাদি সেখানে বসবাস শুরু করেছিল। এবং এই যে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া, যুবকদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া, যেটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম জঙ্গি সংগঠন যেটি রয়েছে সেটির যে মূল কাজ হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া। তার জন্য যে টাকা দরকার, যে অর্থটা বরাদ্দ করা দরকার, সেই অর্থ বরাদ্দ করতে এই দুবাই থেকে সেই টাকাটা আসতো এবং পাকিস্তানের মাধ্যমে এই টাকা কি পাকিস্তান থেকে আসতো, পাকিস্তান থেকে এসে দুবাইয়ের মাধ্যমে কি এই জঙ্গি সংগঠনকে চাঙ্গা করার জন্য টাকা কি ভারতে প্রবেশ করতো? এই প্রশ্ন কিন্তু এখন উঠতে শুরু করেছে এবং সেই বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছেন গোয়েন্দারা। তবে যে চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সমাদৃতা, যে দীর্ঘদিন থেকে হরিহরপাড়াতে এই দুজন মনিরুল শেখ এবং আব্বাস আলী তারা কার্যত স্লিপার সেল হয়ে সেখানে কাজ করে গিয়েছে এবং তাদের অ্যাকাউন্টে দীর্ঘদিন থেকে কিন্তু এই টাকাটা দফায় দফায় এসেছে। দুবাইয়ের একটি অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে, অর্থাৎ এই মনিরুল শেখ এবং আব্বাস আলী তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা এসেছে। গোয়েন্দারা কিন্তু এমনটাই জানতে পেরেছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই পাকিস্তান জঙ্গি সংগঠন তাদেরও কিন্তু মদত রয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। জেএমবি জঙ্গি সংগঠনের পাশাপাশি পাকিস্তানের জঙ্গি সংগঠন তাদেরও কিন্তু এই যে টাকা পাঠানো এবং এই যে কার্যকলাপ, অস্ত্র প্রশিক্ষণ থেকে শুরু করে যুবকদেরকে মগজ ধোলাই করার যে সমস্ত প্রশিক্ষণগুলো দরকার, সেখানে কিন্তু পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠন তাদেরও কিন্তু মদত রয়েছে এমনটা কিন্তু গোয়েন্দা সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। তুমি জানো এই যে সাদ রাদি তাকে কেরল থেকে অসম স্টেট তাকে অ্যারেস্ট করেছিল, পাশাপাশি একই সঙ্গে মুর্শিদাবাদের হরিহরপাড়ার এই মনিরুল শেখ এবং আব্বাস আলী তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরকে একসঙ্গে বসিয়ে কার্যত জিজ্ঞাসাবাদ করে জেরাই গোয়েন্দারা অন্তত এমনটাই জানতে পেরেছেন যে ভিন জায়গা থেকে, ভিন দেশ থেকে কিন্তু এই অর্থ বরাদ্দ করা হতো শুধুমাত্র যুবকদেরকে মগজ ধোলাই করা, তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া, খারিজি মাদ্রাসাগুলিতে ট্রেনিং চালানো ইত্যাদি একাধিক কাজের সঙ্গে কিন্তু এই টাকা বরাদ্দ করা হতো এবং কয়েক দফায় কিন্তু এই টাকাটা বরাদ্দ করা হয়েছে, টাকা পাঠানো হয়েছে। গোয়েন্দারা জানতে চাইছেন যে এই যে মনিরুল শেখ, তার বাড়ির লোকের সঙ্গে আমি কথা বলেছিলাম সমাদৃতা, তুমি জানো, এবং তার বাড়ির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে যখন এই গ্রেপ্তারি প্রক্রিয়াটা চলে, অর্থাৎ দুবাই থেকে যে টাকা পাঠানো হয়েছে এবং সে টাকা যে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তারপরে এই মনিরুল শেখ এবং আব্বাস আলীকে যেদিনকে গ্রেপ্তার করা হয়েছিল সেদিন এই মনিরুল শেখের বাড়ি থেকে ব্যাংকের পাসবই কিন্তু নিয়ে গিয়েছিল গোয়েন্দারা এবং সেই পাসবইয়ের যাবতীয় আপডেট, টাকার লেনদেনের যে পরিসংখ্যান, যে হিসেব, সেইটিকে মিলিয়ে দেখেছেন গোয়েন্দারা এবং তারপরে সাদরাদিকে লাগাতার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কিন্তু সে জেরায় স্বীকার করেছে যে এই টাকা কিন্তু আসতো দুবাই থেকেই। মুর্শিদাবাদের স্লিপার সেলের কাজ করত মনিরুল শেখ এবং আব্বাস আলী এবং তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা এসেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠছে সমাদৃতা, এই যে জেএমবির
কে যে সাপোর্ট করত যে পাকিস্তানের জঙ্গি সংগঠন, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে টাকাটা পাঠানো হয়েছে দফায় দফায় কয়েক লক্ষ কয়েক কোটি টাকা পাঠানো হয়েছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু প্রশ্নটা উঠছে যে পাকিস্তান থেকেই কি মদত দেওয়া হয়েছিল এই অস্ত্র প্রশিক্ষণের, এই যে পাকিস্তান থেকে কি টাকাটা পাঠানো হয়েছিল দুবাইয়ের মাধ্যমে এই সমস্ত মনিরুল শেখ, আব্বাস আলীদের মতন যারা স্লিপার সেলের হয়ে কাজ করেছে, গোটা বাংলাটাকে জুড়ে কার্যত অস্ত্র প্রশিক্ষণের কারবারের ভান্ডার করে তুলেছে, তাদের অ্যাকাউন্টে কি টাকাটা পাঠানো হয়েছিল পাকিস্তান থেকেই? এই প্রশ্ন কিন্তু এখন উঠতে শুরু করেছে। গোয়েন্দাদের নজরে রয়েছে একাধিক পাসবই, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট, এবং সেই সমস্তগুলোকে খতিয়ে দেখা হচ্ছে। তবে এটা নিশ্চিতভাবে গোয়েন্দারা মনে করছেন যে এই যে জঙ্গি সংগঠন জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম এবং তার সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠনের মদত কিন্তু রয়েছে, তাদের মদত ছাড়া এই কাজ করা সম্ভব হতো না। গোয়েন্দারা অন্তত এমনটাই মনে করছেন। সমাদৃতা। ধন্যবাদ ইন্দ্রাশিস, শুধু ভয়ঙ্কর তথ্য, পাকিস্তানের জঙ্গিদের মদত রয়েছে, তাছাড়া এই কাজ সম্ভব হতো না বলছে ইন্দ্রাশিস। যেরকম তথ্য দিয়ে দিয়ে ব্যাখ্যা করলো ইন্দ্রাশিস, তাহলে তো ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা থেকে যাচ্ছে। যে স্লিপার সেল কাজ করছে সেটা তো একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে চলে যেতে পারে পুরো বিষয়টাকে। তাহলে কি বাংলা জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ হয়ে গেল, একটা নিরাপদ আশ্রয়স্থল যেখানে জঙ্গিরা অনায়াসে ঘাপটি বাড়তে পারে, অনায়াসে ওদের কাছে ফান্ডিং অর্থাৎ টাকা পৌঁছে যায়, অনায়াসে সেই টাকা ব্যবহার করে অস্ত্র প্রশিক্ষণ দেয়, অনায়াসে সেই টাকা ব্যবহার করে দেশের যে কোনো প্রান্তের নাশকতা চালাতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।